মাংস খাবো আজকে মাংস খাবো আজকে আমি মোটা হবো দেখো আমি পাগলি ছেলে। সো হ্যালো গাইজ, অনেক দিন পর কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিও টাইটেল, ট্রেলার আর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওর টপিকটা কাকে নিয়ে হচ্ছে। দ্য অন এন্ড অনলি সানি ঋত্বিকা ছাপড়ি নিব্বি কাপেল, বলবো না ছাপড়ি নিব্বি বর্ব, ঠিক। সো গাইজ, যারা এদেরকে চেনো না তাদের জন্য একটা কথা বলি, এরা হচ্ছে এমন গরিব, মানে এতটাই গরিব গাইজ, সিরিয়াসলি মানে এতটাই গরিব যে মানে থার কিনে নিয়েছে, তাও একটা না, একটা কালো থার আর রিসেন্টলি একটা রেড কালারের থার কিনেছে ট্রাভেল করার জন্য, ঠিক আছে। মানে এতটাই গরিব। মিথ্যে সব, আমার সুখের সংসার শেষ, সুখের সংসার শেষ। তো গাইস চলো দেখা যাক কি সুখের সংসার ও শেষ হয়েছে। আমার বরের ব্যাপারে মাম্মা লাগে, কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। হ্যাঁ, টাইলস বসানো নেই মানে টাইলসের উপরে পড়লে কি লাগতো না মানে? ও আচ্ছা আচ্ছা, শোনাতে হবে তো যে আমি গরিব। টাইলস বসানো নেই মাম্মা, পড়ে গেলে লাগবে, ইট ঢালাই করা মাম্মা, টাইলস বসানো নেই, টাইলসে পড়লে তোমার লাগতো না মাম্মা, পাগলা চোর। এই গত 3 বছর ধরে তোমাদের কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু যেটা আসলে সত্যি করা সেটা তোমাদের কিন্তু আমরা কোনোদিনই বলতে পারিনি, কারণ সেই কথাটা কোনোদিন বলা যায়ও না। বলছি বৌদি, কেন বলা যায় না সেই কথাটা? এমন কি কথা সেটা? এমন কি কথা সেটা আমরা শুনতে চাই। দর্শক তোমরা শুনতে চাও সবাই, আমরা শুনতে চাই সবাই। কিন্তু এখন যে সিচুয়েশন হয়ে গেছে আমাদের, সেই সিচুয়েশনে কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে, শেয়ার করতে হচ্ছে। নইলে ভাবো না, সেই আমাদের ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। ছোট্ট রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ ছোট্ট হয়। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্টতে শুয়ে পড়েছে ওখানে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্টতে শুয়ে পড়েছে ওখানে। কানিচু, তোমার মেয়ে কষ্টতে শুয়নি বৌদি, ও খেলা করছে, বাচ্চারা ওরকম খেলা করতে করতে শুয়ে পড়ে, ঠিক আছে। যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। আচ্ছা বৌদি, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে। মানে তোমাদের তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আর তারপরে তোমাদেরকে এরকম আলাদা করে দেওয়া কেন হলো? মানে সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। কি কি বিয়ে হয়নি মানে? পেছনে ওটা কে? পেছনে বাচ্চাটা কার তাহলে? ও আমার বাচ্চা না, অনেক কেউ তো এখন থাকছে, রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। কিন্তু আমাদের ওটা না, বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। মাম্মা ওরকম করে না। তো গাইস, তোমরা যারা শুনতে পারলে, বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি, শুধু বাচ্চাটা হয়ে গেছে। সেই জন্যই কিন্তু আমাদেরকে পাড়ার লোকেরা আলাদা করে দিয়েছে। তুমি কিছু বলবে? হচ্ছে পাড়ার লোকেরা আলাদা কেন করে দিল? মানে আলাদা কেন করে দিল? কেলাতে পারতো না? একটু কেলিয়ে দিত হালকা করে, তারপরে আলাদা করতো ভাই। জানো আমাকে বিরক্ত করছিল, কারণ ও তো কথা বলতে দিচ্ছেই না। আর এখন যে তোমার মেয়ে বড় হয়ে গেছে, अबे ये बहन का लोड़ा, ये जहाँ दिख जाता ना मेरे को गुस्सा हो रहा था भाई। যখন আমাদের বাড়ি যাওয়া হয়েছিল, আমাদের পাশের ওখান থেকে কিন্তু একটা মন্দির থেকে যে দক্ষিণেশ্বর যে সিঁদুর ছিল কালিমা, সেই সিঁদুরই কিন্তু আমরা পরেছিলাম। আমার বর আমার মাথায় পড়েছে, তো তোর মধ্যে ফটোতে দেখাই। এসব কথা কাউকে শেয়ার করে নিত। এই দেখো ফটো, দেখো, দেখতে পাচ্ছ? তখন খালি আমার মনে আছে এটা আমার বিয়ের আগেকার ফটো। মেয়েকে দিয়ে আসলাম সাবস্ক্রাইবারদের বাড়িতে, কারণ মেয়ে অনেকটাই জ্বালা ছিল আর কিছুই তোমাদেরকে বলতে দিচ্ছিল না। তো চলো তোমাদেরকে এবার দেখাই বিয়ের ফটোগুলো। দেখেছো? আবার বা লিখেছিল, কি বললো? বাংলা লিখেছিল না কি বললো? একটু ভালো করে শুনি। দেখেছো? আবার বা লিখেছিল। তখন স্ট্যাটাসের যুগ চলছিল, যখন আমাদের ফার্স্ট বিয়ে ছিল তখন স্ট্যাটাস ছিল বা। স্ট্যাটাসের যুগ চলছিল তখন, আর এখন গাঁড়ে যুগ চলছে। বাড়া পাগলা, কিস্তি মারতে ভাই এদেরকে যে কি মজা লাগে, কিন্তু আমি মারতে পারি না ভাই এখানে, সিরিয়াসলি। একদিন সামনাসামনি বোঝো, অবশ্যই খুব সুন্দর সুন্দর কিস্তি এদেরকে মেরে শোনাবো তোমাদের, অবশ্যই। তখন আমরা অনেকটাই বাচ্চা। বাড়া, তুই এখনো বাচ্চাই আছিস, তখনও অনেকটা বাচ্চা ছিলিস আর এখন অনেকটা বাচ্চাই আছিস। যে তোর কি করে বাচ্চা হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। বাচ্চা হয়ে গেছে। সত্যিকারের দিনগুলো খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। তখনও ছাপড়ি ছিলিস আর এখনো ছাপড়ি আছিস, কিছু পাল্টায়নি তোর মধ্যে। লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি ভাবে সিঁদুর পরতাম। নিব্বা নিব্বি, নিব্বা নিব্বি। তুই নিব্বা না, সরি, তুই নিব্বি, নিব্বি তুই,
আর তোর বরটা হচ্ছে নিব্বা, ঠিক আছে? ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়। মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চারা তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস? তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। কত গর্বের কথা, মানে বাচ্চাকে জিজ্ঞাসা করলে হ্যাঁ বাপের বিয়ে আর মায়ের বিয়ে দেখেছি আমি, ঠিক আছে? ক্লাসে ধরো বাচ্চাটা পড়াশোনা করতে গেছে, কিছু একটা টিচার জিজ্ঞাসা করলো তুমি জীবনে এমন কি দেখেছো যেটা আমরা দেখিনি? বলবে আমি মায়ের বিয়ে বাপের বিয়ে দেখেছি। আপনি দেখেছেন? যে ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে। ফাইনালি গাইস সানি ঋত্বিকার ডিভোর্স হতে চলেছে। আর ডিভোর্সটা কি করাবে? সৌম্য ট্রিপলস ওয়ান। আর এই যে দেখতে পাচ্ছ বান্ডা পুরো কিন্তু সাজানো হচ্ছে। এন্ড হচ্ছে কি আমাদের যে গেস্ট আসবে, ঘরবর্তী গেস্ট, তাদের জন্য কিন্তু সব ব্যবস্থা করা হচ্ছে। বাথরুম যেমন ঠিক করা হচ্ছে। পাগলা চোদা নাকি, পিছনে মালটা কি করছে? নাচছে কেন মানে ওরকম ভাবে? দুবার বিয়ে করছে তাই হেভি খুশি। ফাইনালি গাইস সানি ঋত্বিকার কি হতে চলেছে? ফাইনালি গাইস সানি ঋত্বিকার ডিভোর্স হতে চলেছে। বিয়ে ইয়ে গাইস, বিয়ে ইয়ে গাইস, বিয়ে। ইয়ে গাইস, ফাইনালি সানি ঋত্বিকার বিয়ে হতে চলেছে। তো এবারে হচ্ছে কি আমরা ফাইনালি সানি ঋত্বিকার বিয়ে হতে চলেছে। তো এবারে হচ্ছে কি আমরা अबे ये बहन का लोड़ा, ये जहाँ दिख जाता है ना मेरे को गुस्सा हो रहा था भाई। মামা তোমার কেমন লাগছে বাবার বিয়ে দেখবে তুমি? আমার দারুণ লাগছে, মানে একদম অমায়িক লাগছে, ঠিক আছে? পাপার বিয়ে দেখবে না, পাপার বিয়ে দেখবে মাম্মা এখন। চল আমাকে ধর মেরে ফেলে দেবো। আজকে আমি হোলি খেলবো, ঠেটা নিয়ে মারবো। সর এখান থেকে, সরে যা সরে যা। झिंगा लाला हो झिंगा लाला हो झिंगा लाला। मेरे बदन में खुशबू है, तेरे बदन में बंद है, मेरे बदन में सड़ जा बड़ा सड़ जा कर तेरे मेरे मेले तो बात কি দেখছি ভাই এগুলো আমি, মানে এমনিতে 40-42 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে বালের ভিডিওর ভাই। বাংলা ইউটিউব কমিউনিটির মধ্যে সানি ঋত্বিকা একবার বিয়ে করতে চলেছে। কমিউনিটির মধ্যে সানি ঋত্বিকা ঢুকলো কি করে ভাই? সানি ঋত্বিকা ঢুকলো কি করে ভাই? প্লিজ আমাকে তাড়াও প্লিজ। আজকে আমি দেবো তোমাদেরকে সমস্ত ব্যাড কমেন্টের রিপ্লাই। ব্যাড কমেন্টের রিপ্লাই দেবে, ঠিক আছে? ব্যাট আর বলটা নিয়ে আসো, মানে খেলা হবে এখন। চলো কিছুক্ষণের জন্য ভুলে যাও যে সানি ঋত্বিকা কে। তাদের কাছে একটা সিচুয়েশন আমরা ভাবতে দিচ্ছি, সেটাকে তোমরা ভাবো আর আমার কথাটা কিন্তু শুনতে থাকো। সিচুয়েশনটা হলো কি, ধরে নাও ঋত্বিকাকে তোমরা চেনোই না, সানি ঋত্বিকা বলে কোনো ইউটিউব চ্যানেল আছে তোমরা জানোই না। ধরে নাও তোমাদের বাড়ির পাশে কোনো একটা চায়ের দোকান আছে, সেখানে একটা অচেনা ব্যক্তি এলো। সেই অচেনা ব্যক্তিটা হলো আমি, আর যার সাথে আমার কথা হবে সেই অচেনা ব্যক্তি হলো তোমরা যারা আমাদের ভিডিও দেখছো। চাটা কি খেতে ছিল? আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বলো তো তোমার কেমনভাবে বিয়ে করার ইচ্ছা আছে? নিশ্চয়ই অনেক ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা আছে। গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি, সিঁদুর তোলা, বউবা সবকিছুই করার ইচ্ছা আছে। কি বললে তোমার? ভাই আমি তো কিছু বললামই না, তুই নিজে থেকে বলছিস। আরও অনেক ইচ্ছা এরকম ভাবে অনুষ্ঠান করে বিয়ে করার। আমারও যেন ইচ্ছা ছিল এরকম অনুষ্ঠান করে অনেক ধুমধাম করে লোকজন বলে বিয়ে করার। তুই একদিক থেকে ঠিক কথাই বলেছে, ইচ্ছে তো আছে বিয়ে করার, অনুষ্ঠান করে আর যে করে হোক, মানে সবার বিয়ে হচ্ছে দেখছি তো ভাই, ওই জন্য একটু ইচ্ছা করে মাঝে মাঝে বিয়ে করার। তো আর কি করবো, মানে কিছু করার নেই, বিয়ে কি করে করবো? বিয়ে করতে হলে তো মেয়ে লাগবে, আর মেয়ে তো আমার কপালে নেই, ঠিক আছে? ওই জন্য আর ভাবি না বিয়ে করার কথা। আর আমিও তখন পড়াশোনা করছি। সেই সময় মা বাবা কাজ করতো, মা লোকের বাড়ি কাজ করতো, বাবা গাড়ি চালাতো। তখন তো আমাদের টাকা পয়সা কোনো ছিলই না। কিছু কারণের জন্য আমাকে কিন্তু আমার পরিবার থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল। সেই কারণটা কি তোমাদের বলবো না, কারণ এখন কিন্তু আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি দুই পরিবারের মধ্যে অনেক মিল। সেই সময় আমি একা একটা মেয়ে, যে আমাকে বিয়ে করেছে সে তখন পড়াশোনা করছে। তার কত স্বপ্ন ছিল যে সে হোটেল ম্যানেজমেন্ট করবে। আর আমার বিয়ে হয়েছিল ক মিনিটে বলো তো? মাত্র 2 মিনিটে। মাত্র 2 মিনিটে গাইজ, মাত্র 2 মিনিটে বিয়ে হয়েছিল। 2 মিনিটে ম্যাগি হয় যেরকম 2 মিনিটে বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? মানে এদের কাছে সবকিছু সম্ভব। 2 মিনিটে যেরকম ম্যাগি হয় সেরকম 2 মিনিটে, মাত্র 2 মিনিটে বিয়ে করেছে, ঠিক আছে? একদম 2 মিনিটে বালের বিয়ে। তারপর আমাদের সম্পর্কের নাম প্রেমিক প্রেমিকা থেকে হয়ে গেল
স্বামী স্ত্রী। উফ উফ, প্রেমিক প্রেমিকা থেকে স্বামী স্ত্রী, মানে কি গল্প শোনাচ্ছে। তাদেরকেও বলছি যারা এই ভিডিওটার মধ্যে কত ভিউজ, 72,000 ভিউজ, ঠিক আছে? 72,000 মানুষকে বলছি, 72,000 মানুষকে আমি বলছি যে কি বালটা চিত্তে ভিডিওটা দেখেছো তোমরা পুরোটা। কাজ নেই নাকি মারা, এই বাঘের কথা শুনছো বসে বসে? জীবনে প্রথমবার আমার গায়ে হাত তুললো বর। পড়েছে মার মার, বাড়া এরকম কেন করছে, এরকম কেন করছে? পাগলা হয়ে গেছে? মেরেছিস? কত মেরেছিস ভাই? পাগলা পাগলা হয়ে গেছে, নাচছে কেন এইভাবে? খুব কষ্ট পেয়েছি আমি, ওর কাছে তো আমি বেশি কিছু চাইনি। কি চেয়েছো মানা, কি চেয়েছো যার জন্য কিলিছে তোমাকে? ওর কাছে আমি খালি চেয়েছিলাম, বল সামনে কালী পুজো, তুমি আমাকে কিছু লাইট এনে দাও, আমি ঘরটা সাজাবো। এটাই কি আমার বলা ভুল হয়েছিল? সেই জন্য আমার বর আমার গায়ে হাত তুললো, কেন আমাকে মারলো, কেন আমাকে অত্যাচার করলো? ভালো করেছে বাড়া, ভালো করেছিস, কেলিয়েছিস বাড়া, কেলা বাড়া। তোমাদের দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমরা কিন্তু নতুন ফার্নিচার কিনতে যাচ্ছি নতুন ফ্ল্যাটের জন্য, কারণ শ্বশুর শাশুড়িতে আমাদের খুব ঝামেলাঝাটি হচ্ছে, সেই জন্য আমরা নতুন ফ্ল্যাট কিনে আমি বর মেয়ে একসাথে থাকবো ওখানে আলাদা। বাহ 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 বাহ, দুঃখের সাথে জানাচ্ছে পেছনে স্যাড মিউজিক, পেছনে দুঃখের সাথে একটাই কথা জানাচ্ছে, বাড়িতে শ্বশুরের সাথে ঝামেলা হচ্ছে বলে নতুন ফার্নিচার কিনে, এত গরিব মানে এত গরিব, বাড়িতে ঝামেলা হচ্ছে বলে নতুন ফার্নিচার কিনতে গেছে, আর বাড়িতে ঝামেলা হচ্ছে বলে নতুন ফ্ল্যাট কিনতে গেছে, ঠিক আছে? মানে এতটা গরিব, এতটা। চলো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। যারা ফিটনেস অ্যাডিক্টেড আছো আর যারা একটু ফিটনেস নিয়ে মানে জিম ফিম নিয়ে একটু বেশি ভিডিও দেখো বা ভালোবাসো, তো নিচে ইনস্টাগ্রাম লিঙ্ক দিলাম, মানে আমারই ইনস্টাগ্রামের লিঙ্ক দিলাম, অবশ্যই গিয়ে চেক আউট করবে, ভালো লাগলে অবশ্যই ফলো করবে, ঠিক আছে? তো আপাতত এখন বেরাই আমি জিমের জন্য, আর দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকো, দেখতে থাকো আমার ভিডিও, আর হ্যাঁ জানি অবশ্যই যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।